নবী হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করে বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা, যখন তোমার ভিতরে চারটা গুণ চলে আসবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব কিছু যদি তোমার ধ্বংস হয়ে যায়, দুনিয়ার সব কিছু যদি তোমার শেষ হয়ে যায়, আল্লাহর নবী বলতেছে তুমি ক্ষতিগ্রস্ত নও, তুমি ক্ষতিগ্রস্ত নও, বরং তুমি মাওলা পাকের কাছে, বরং তুমি আল্লাহর কাছে অনেক দামি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হইল হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। দুই নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। তিন নাম্বার হলো হুসনু খালিকাতিন, চরিত্র স্বভাবকে সুন্দর করা। চার নাম্বার হলো ওয়াইফাতুন ফি তু'মাতিন, তুমি যেই রিজিক বক্ষণ করো এই রিজিকটা হালাল রিজিক বক্ষণ করা। কয়টা জিনিস বলছি আমি বলেন তো? এক নাম্বার বলছি হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। সকলে বলেন কিসের হেফাজত? দুই নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি বলছি বলেন? তিন নাম্বার হলো হুসনু খালিকাতিন, আখলাক চরিত্র সুন্দর করা। চার নাম্বার হলো ওয়াইফাতুন ফি তু'মাতিন, হালাল রিজিক বক্ষণ করা। এই চারটা গুণ যখন আপনার ভিতরে আসবে, তখন আল্লাহর নবী বলতেছে দুনিয়ার সব যদি তোমার ধ্বংস হয়ে যায়, তুমি ক্ষতিগ্রস্ত নও, বরং তুমি আল্লাহর কাছে জামি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বললেন, এক নাম্বার হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। এটা বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আপনার কাছে অসংখ্য গণিত আমানত রেখেছেন। আমানত কাকে বলা হয়? আমানত বলা হয় মালিক হইল একজন আর দায়িত্ব হইল আরেকজন। উদাহরণস্বরূপ বলি রে, এই মোবাইলটার মালিক হইলাম আমি। আপনার কাছে যদি আমি বলি আপনার কাছে 2 ঘন্টার জন্য রেখে গেলাম, বলেন তো দেখি এই 2 ঘন্টার দ্বারা আপনি কি মালিক হয়েছেন নাকি আমানতদার হয়েছেন? আপনি এই জিনিসের মালিক হন নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আপনার কাছে অসংখ্য অগণিত আমানত রেখে দিয়েছেন। এই আমানতগুলোর মালিক আমি না, বরং আমি হইলাম আমানতদার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালগুলোকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমি এবং আপনি আমার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ পাকের কাছে বিক্রয় কইরা দিয়েছি। বলেন তো দেখি, আমি যদি কোনো জিনিস বিক্রয় করে দেই, সেটার মালিক কে? আমি নাকি যার কাছে বিক্রি করছি সে? আমি বিক্রি করার পরে সেই জিনিসের মালিক আমি না, বরং যার কাছে বিক্রয় করেছি সে এই জিনিসের মালিক হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন বলতেছে এই জান এবং মালগুলোকে আমরা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিয়েছি। সুতরাং এই জান এবং মালের মালিক আমি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হইল এই জান এবং মালের মালিক। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, তোমার জানের প্রয়োজন আমি আল্লাহর নাই। বান্দা, তোমার মালের প্রয়োজন আমি আল্লাহর নাই। তোমার জান তুমি তোমার কাছেই রাখো, তোমার মাল তুমি তোমার কাছেই রাখো, কিন্তু এই জান এবং মালকে তোমার মন মতো ব্যবহার করতে পারবা না। বরং আমি আল্লাহ তোমাকে যেভাবে নির্দেশ করব
এই জান এবং মালকে তোমার সেভাবেই খরচ করতে হবে। এবার আমি যদি আমার জান মালকে আল্লাহর কথা মতো খরচ না করে এই জান এবং মালকে যদি আমি আমার মন মতো খরচ করি, বলেন তো দেখি আল্লাহ খুশি হবে নাকি বেজার হবে? আল্লাহ বেজার হবে। কারণ আল্লাহ বলবে, বান্দা তোমার কাছ থেকে জান এবং মালকে কিনে নেওয়ার পরে আমি তোমাকে ব্যবহার করার অনুমতি দিলাম, কিন্তু আমি আল্লাহ বলছি তোমার মন মতো ব্যবহার কইরো না, বরং আমি আল্লাহর কথা মতো তোমার জান এবং মালকে খরচ করো। এখন আমি যদি আল্লাহর কথা মতো খরচ না করি, আল্লাহ তাআলা আমার প্রতি বেজার হয়ে যাবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। এই জান এবং মালের মালিক যে আমি না, তার একটা উদাহরণ দেই। আপনি আপনার এই শরীরটাকে সুন্দর রাখার জন্য, আপনার শরীরটাকে ভালো রাখার জন্য কত মেহনত করতেছেন। প্রতিদিন সুন্দর সাবান দিয়ে ডলে মলে শরীরটাকে গোসল দিতেছেন, প্রতিদিন শরীরের ভিতরে দামি তেল মাগে লাগাইতেছেন, প্রতিদিন আপনার শরীরের মধ্যে সুন্দর পারফিউম দিতেছেন। কারণ হইল যাতে করে আপনার শরীরটা নষ্ট না হয়। কিন্তু যতই চেষ্টা করেন, বয়স যখন বাড়বে দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের এই টাইট চামড়াটা কুজু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি শরীরের মালিক হইতেন, তাহলে আপনি মালিক যেভাবে চেষ্টা করতেন শরীর সেরকমই রাখতে পাইতেন। কিন্তু আপনি মালিকের কথা মানে না, বরং এই শরীরের আসল মালিক হইল যিনি আমার মাওলা পাক। ওই মাওলা পাক আপনার শরীরকে যেরকম বানাইতেছেন, আপনার শরীর অটোমেটিক ওরকম হয়ে যাইতেছে। হাজার চেষ্টা করেও আপনি এই চামড়াকে টাইট রাখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মাথার ভিতরে কালো কালো সুন্দর চুল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি সব সময় চান এই চুলগুলোকে কালো রাখার জন্য। দেখবেন যখন সাদা হওয়া শুরু হয়, এই চুলের মধ্যে কালার লাগাইয়া আবার কালো করে। কথা বলেন ঠিক কিনা? যতই কালার লাগান, আল্লাহ যদি সাদা করে দেয়, এই কালারে এই চুল আর কালো থাকবে না। কারণ হইল চুলের মালিক হইল আমার আল্লাহ, এই শরীরের মালিক হইল আমার আল্লাহ। আপনি যতই চেষ্টা করেন এই শরীরকে আপনি সুন্দর রাখতে পারবেন না। একজনের মাথার চুল উঠে যাচ্ছে, টাক হয়ে যাইতেছে, যতই ঔষধ লাগাক, যতই মেডিসিন লাগাক, এই চুলগুলো আর ঠিক রাখতে পারে না। কয়েকদিন পরে চুল ছাড়া হয়ে যায়। ক্যান্সার হয়ে গেলে শরীরের চুলগুলো, মুখের দাড়িগুলো উঠে যায়। হাজার চেষ্টা করার পরেও একজন মানুষ এগুলোকে ঠিক রাখতে পারে না। এর একমাত্র কারণ হইল, জুড়ে বলেন, এই শরীরের মালিক কে? আল্লাহ যেহেতু মালিক, মালিক যেভাবে বলবে শরীর সেরকমই করবে। আপনি আমানতদার যতই চেষ্টা করেন, আপনি আপনার মন মতো রাখতে পারবেন না। মুসলমান ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছে এই শরীরটাকে আমানত রেখেছেন, সেজন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর বিধান মতো খরচ করতে হবে। দুইটা চোখ দিয়েছেন আল্লাহর নাজ নিয়ামত দেখার জন্য, দুইটা চোখ দিয়েছেন আল্লাহর কালাম দেখে দেখে পড়ার জন্য। কিন্তু আমি যদি এই চোখটাকে গুনার কাজের মধ্যে খরচ করি, বলেন তো দেখি আমানতের খেয়ানত হবে কিনা? মুসলমান ভাইরা আমাকে জবান দিয়েছেন সত্য কথা বলার জন্য, আল্লাহর পরোক্ত বর্ণনা করার জন্য, রসুলের হাদিস পাঠ করার জন্য, কোরআন পাঠ করার জন্য। এই জবান দিয়ে যদি আমি চাষ্টলে বসে বসে মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে আমি যদি চাষ্টলে বসে বসে গীবত করি, বলেন তো দেখি জবানের আমানতের খেয়ানত হবে কিনা? সেজন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ যেভাবে বলছে সেভাবে খরচ করলে আমানতের হেফাজত হবে। আপনার মন মতো খরচ করলে আমানতের খেয়ানত হবে। শুধু যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমানত তা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দান করেন, স্ত্রী দান করেন। এই সন্তান এবং স্ত্রীর আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তানকে শরীয়ত মতো চালানো, সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া, সন্তানগুলোকে অবৈধ কাজ থেকে ফিরাইয়া বৈধ কাজে পরিচালনা করা, নিজের স্ত্রীকে শরীয়ত মতো চালানো, পর্দার মধ্যে রাখা, আল্লাহর পক্ষ থেকে এগুলো আপনার কাছে আমানত। আপনি যদি এই আমানতের খেয়ানত করেন,
আল্লাহর দরবারে একদিন আপনার জবাবদিহি করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা হয়তো মনে করি কারো কাছে আমি কিছু টাকা পয়সা রাখলাম, এই টাকা পয়সায় আমানত। না না, শুধু টাকা পয়সা আমানত নয়, বরং আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, ইযা হাদ্দাসার রাজুলু বিল হাদিস সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কোনো কথা বলে, কথা বলার সময় যদি লোকটা ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায়, ডান বাম দিকে তাকানোর দ্বারা উদ্দেশ্য হইল কেউ যেন তার এই কথাটা না শুনে বরং আপনার কাছে গোপন থাকে। এই কথাটা যদি আপনি অন্য কোনো মানুষের কাছে বলে দেন তার অনুমতি ছাড়া, এই কথাটাও আরেকজনের কাছে বলে দিলে আমানতের খেয়ানত হবে। শুধু টাকা পয়সা রাখলে যে আমানতের খেয়ানত, আমানত হয় তা নয়, বরং এই একটা কথাও যদি আপনার কাছে কেউ বলে আর এই কথাটা যদি গোপন কথা হয়, আপনি যদি আরেকজনের কাছে বলে দেন তাহলেও আমানতের খেয়ানত হবে। আমরা কেমন আমানত রক্ষা করি জানেন? আপনার কাছে কেউ যদি বলে, ভাই তোমার কাছে এই গোপন কথাটা বললাম, তুমি কারো কাছে বইলো না, সে কিছুক্ষণ পরে আরেকজনের কাছে বলে কি, অমুকে আমার কাছে একটা গোপন কথা বলছে, কারো কাছে বলতে না করছে, তোমার কাছেই বললাম, তুমি আর কারো কাছে বইলো না। সে আবার আরেকজনের কাছে গিয়ে বলে, তোমার কাছেই বললাম, আর কারো কাছে বইলো না। কথাটা সে ফেসবুকে ছাড়লে এত তাড়াতাড়ি ভাইরাল হতো না, ওই আপনার কাছে বলার কারণে যত তাড়াতাড়ি এলাকার মানুষ জানছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এইটা কথাও আমানত, এই আমানতের হেফাজত আমাদের করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমানত আমি কিভাবে শিখবো, কোথায় থেকে শিখবো, কিভাবে আমার আমানতের হেফাজত করতে হবে? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াবাসীর জন্য তিনি হইলেন মডেল। দুনিয়াবাসী যদি আমার আপনার নবীকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, তাহলে দুনিয়ার আর কোনো আদর্শ তার গ্রহণ করার প্রয়োজন নাই। আল্লাহর নবী বিশ্ব নবীকে মক্কার কাফের মুশরিকেরা যতই গালি দিত, যতই তার বিরোধিতা করত, কিন্তু বিরোধিতা করার পরেও আমার আপনার নবীকে ওই কাফেররাই কিন্তু আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফেরেরা নবীজির বিরোধিতা করত, আবু জেহেলের পক্ষে তারা সাফাই গাইত, কিন্তু এই কাফেররাই আবার যখন সম্পদ আমানত রাখার প্রয়োজন হইতো তখন আবু জেহেলের কাছে না রাইখা আমার আপনার নবীর কাছে রাখতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ তারা জানতো আবু জেহেলের কাছে যদি তারা আমানতের টাকা পয়সা রাখে, টাকা পয়সা তো দূরের কথা, টাকার ব্যাগটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে কাফের মুশরিকেরা এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, যেই কষ্টের কারণে আল্লাহর নবী মক্কার জন্মভূমি ছেড়ে মদিনায় যাইতে হয়েছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এমন সময় হযরতে আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, মক্কার মানুষেরা আমি নবীকে বিশ্বাস করে আমার কাছে অনেক কিছু আমানত রাখছে। ও আলী, এই আমানতগুলো যদি আমি আদায় কইরা না যাই, মদিনায় চলে যাই, মক্কার মানুষগুলো বলবে, আরে দেখো মুহাম্মদ হইল আমানতের খেয়ানতকারী। সেজন্য আলী, তোমার কাছে আমি মক্কার মানুষদের আমানতের টাকা পয়সাগুলো দিয়ে গেলাম, তুমি আগামীকাল সকালবেলা মানুষদের আমানতগুলো আদায় করার পরে এরপরে তুমি হিজরত করে মদিনায় আসবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, যেই নবীকে অত্যাচার করতে করতে বাধ্য করেছে জন্মভূমি ছেড়ে মদিনায় যাওয়ার জন্য, এমন একটা মুহূর্তেও আল্লাহর নবী আমানতের কি পরিমাণ হেফাজত করেছেন। শুধু যে আল্লাহর নবী আমানতের হেফাজত করেছেন তা নয়, আল্লাহর নবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবীরাই আমানতের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো দেখি, ওমর ফারুক গরম সাহাবী ছিল নাকি নরম সাহাবী ছিল? কঠিন গরম সাহাবী ছিল। শরীয়তের কোনো ব্যাপারে হযরতে ওমর কাউকে ছাড় দিতেন না। শরীয়তের কোনো বিষয়ে হযরতে ওমর কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতেন না। হযরতে ওমরে ফারুক অর্ধ জাহানের বাদশা ছিল, অর্ধেক পৃথিবীর শাসন করেছে হযরতে ওমর।
সেই ওমর একদিন রাত্রিবেলায় বাইতুল মালের টাকা পয়সা দিয়া, তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন, বাইতুল মালের টাকা পয়সার হিসাব নিকাশ নিয়ে তিনি রাত্রিবেলায় সরকারি বাতি জ্বালাইয়া বসে আছেন, হিসাব নিকাশ করতেছেন। এমন সময় হযরতে ওমরের কাছে এক যুবক আসছে। যুবক আয়েশা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে আমার কিছু বিশেষ পরামর্শ আছে, আপনার সাথে আমার কিছু বিশেষ আলাপ আলোচনা আছে, আপনি কি আমাকে একটু সুযোগ দিতে পারবেন কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে লক্ষ্য করে বলতেছে, ও যুবক, তুমি যে আমার সাথে আলাপ আলোচনা করবা, এই আলাপ আলোচনাগুলা রাষ্ট্রীয় কোনো বিষয়ে করবা নাকি তোমার ব্যক্তিগত কোনো বিষয়? যুবক ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমার আলাপ আলোচনা হবে ব্যক্তিগত বিষয়ে। এই কথাটা বলার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর তার সামনে থাকা বাতিটার সাথে সাথে নিভাইয়া দেয়। যুবক আশ্চর্য হয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি একজন আগন্তুক আপনার কাছে আসলাম, একটু পরামর্শ করার জন্য আপনি বাতিটা কি জন্য নিভাইয়া দিলেন? খলিফাতুল মুসলিমিন যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি যখন আমার সাথে বলেছ তোমার আলাপ আলোচনাটা ব্যক্তিগত বিষয় হবে, কিন্তু আমার সামনে যেই বাতিটা জ্বালানো আছে, এই বাতিটা তো আমার ব্যক্তিগত টাকার বাতি না, বরং বাইতুল মালের টাকা, রাষ্ট্রীয় টাকার বাতি। যুবক, আমি যদি রাষ্ট্রীয় টাকার বাতি জ্বালাইয়া তোমার সাথে দুনিয়াবি আলাপ করি, ব্যক্তিগত আলাপ করি, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি ডাক দিয়ে বলে, ও ওমর, তুমি তো রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া তোমার ব্যক্তিগত পরামর্শ করেছো, তুমি তো কাজটা ঠিক করো নাই, তুমি রাষ্ট্রের সাথে আমানতের খেয়ানত করেছো, সেই দিন আমি ওমর মাওলা পাকের কাছে কি জবাব দিব? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের রাসূলের সাহাবীদের আমানতের ব্যাপারে গুরুত্ব। আমাদেরও তো রাষ্ট্রপ্রধান আছে, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল আছে, তাদের অবস্থা তো এরকম। একজন প্রধানমন্ত্রীর যে খাদেম থাকে, কর্মচারী থাকে, সেও নাকি 400 কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হেলিকপ্টার ছাড়া প্রধানমন্ত্রীর একজন কর্মচারী চলে না। এই হলো এদের আমানতের অবস্থা। আর ওইদিকে আমাদের পূর্বপুরুষদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সাহাবীদের অনুসরণ করতে হবে, আকাবিরদের অনুসরণ করতে হবে। তারা কিভাবে আমানতের হেফাজত করেছেন আর আমরা কি পরিমাণ করতেছি। রাষ্ট্রীয় বরাদ্দ আসে জনগণের জন্য, এমপির কাছে আসে, চেয়ারম্যানের কাছে আছে, মন্ত্রীর কাছে আছে, মেম্বারের কাছে আসে। এই আমানতের বিষয়গুলো আস্তে 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 শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত জনগণ আর কিচ্ছু পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের রাষ্ট্রপ্রধান ইসলাম এর অনুসারী হইতো, আজকে যদি আমাদের দেশের পরিচালক যারা তারা ইসলাম ধর্মকে অনুসরণ করে চলতো, তাহলে আমাদের বাংলাদেশ আর এরকম দুর্বল থাকতো না, বরং সারা পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দেশ, উঁচু মানের একটা দেশ হইতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, এই জন্য আমরাও দায়ী আছি। কারণ কি, ভোটের 2 দিন আগে আমার ঘরে যদি কেউ 2টা বিড়ি বা সিগারেটের প্যাকেট দিয়ে যায়, আমার পকেটে যদি কেউ 500 টাকা ঢুকাই দেয়, তখন আমি ভালো আর মন্দের তারতম্য করি না। আমার সিলটা গিয়া ওই সমাজের সবচেয়ে যেই বদ ব্যক্তি, সমাজের মধ্যে যেই ব্যক্তিটা ঘুষখোর, যেই ব্যক্তিটা সুদখোর, যার ভিতরে দিন বলতে শরীয়ত বলতে কিছু নাই, তার নামেই সিলটা লাগাই দিই। কথা বলেন ঠিক কিনা? ভোটের 5 দিন আগে বাড়িতে আসে যে তোমার ভোটটা আমার মার্কায় দিও, 500 টাকা দিয়ে গেলাম। লোকটাই বলে, না না, টাকা নেওয়া যাবে না। কই কেন? কই এখনো আছে ভোটের 5 দিন, আজকেই এক ভোটের দাম হয়েছে 500, না জানি ভোটের আগের দিন কয় টাকা হয়, আগেই না দেখে আমি টাকা নিতে পারবো না। এই হলো আমাদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ওই 2-4 টাকার আশা না কইরা, যাকে ভোট দিলে, যার নামে সিল লাগাইলে সমাজের মানুষ শান্তিতে থাকতে পারবে, সমাজের মানুষ শরীয়ত মতো চলতে পারবে, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোনো মা দর্শিতা হবে না, সমস্ত মানুষ রাত্রের বেলায় দিনের বেলায় নিরাপদে চলাফেরা করতে পারবে, তাদেরকেই আমরা রাষ্ট্রের দায়িত্বশীল বানাবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে, মাতা তাকুমুস সাআহ,
ওগো নবী, কিয়ামত কখন সংঘটিত হবে আপনি একটু আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহর নবী বলে, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানত উঠে যাবে, বুঝতে পারবা তখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। এবার সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমানতের খেয়ানত কিভাবে হবে আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর নবী বলে, ইদা উস্তুনিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাজিরিস সাআ। ও আমার সাহাবীরা রে, যখন তোমরা লক্ষ্য করে দেখবা যে অযোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া হইতেছে, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসানো হইতেছে, তখনই বুঝতে পারবা আমানতের খেয়ানত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকমই হচ্ছে, অযোগ্যদেরকে আমরা যোগ্যতার চেয়ারে বসাইতেছি, এটাও কিয়ামতের একটা আলামত। মুসলমান ভাইরা আমার, সেজন্য বলতেছিলাম, আমানত যদি আমাদের শিখতে হয়, আল্লাহর নবীর আদর্শের দিকে তাকাইতে হবে। আমানত যদি আমাদের শিখতে হয়, আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকাইতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা যেরকম আমানতের হেফাজত করেছেন, সেরকম আমাদের আকাবির যারা আছে, আমাদের পূর্বপুরুষ যারা আছে, তারাও এরকম আমানতের হেফাজত করেছেন। কারণ হইল, আমানত এটা এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, এই আমানতটা শুধু এরকম কোনো জিনিস নয় যে করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে, এরকম সাধারণ জিনিস নয়। বরং আমানত কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে ইরশাদ করে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহু। যেই ব্যক্তির ভিতরে আমানত নাই, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিটার ঈমান নাই। আল্লাহর নবীর এই হাদিস দ্বারা বোঝা যায়, আমানত এটা মুস্তাহাব কোনো বিষয় নয়, বরং ঈমানের সাথে সম্পর্ক। যদি আপনার আমানত থাকে তাহলে আপনার ঈমান ঠিক আছে, আর যদি আমানত ঠিক না থাকে তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আমানত কোনো সাধারণ জিনিস নয়। আমানত ঠিক তো ঈমান ঠিক, আমানত ঠিক নাই তো ঈমানই ঠিক নাই। সেজন্য আমাদের আমানতের ব্যাপারে খুব লক্ষ্য রাখতে হবে। আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে ইরশাদ করে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হইল তিনটা। এক নম্বরে ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কোনো কথা বলে তখন মিথ্যা কথা বলে। দুই নম্বর ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন মুনাফিক ব্যক্তি কারোর সাথে কোনো ওয়াদা দেয়, সাথে সাথে সে ওয়াদার খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিক ব্যক্তি যখন কারো কাছে কোনো ধরনের আমানত রাখা হয়, তার কাছে সে আমানতের খেয়ানত করে। তার মানে কেউ যদি আমানতের খেয়ানত করে, তার মানে নবীর হাদিসের ভাষায় বোঝা যায় ওই ব্যক্তির নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের কাতারের ভিতরে লিখে দেন। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের আকাবিরদের আমানত কিরকম ছিল? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরা লুকমান। এই সূরাটা আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে নাজিল করেছেন। এই লোকমানে হাকিম একজন গোলাম ছিল, দেখতে খাটো ছিল, তার চেহারা ছবি সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিল। কারণ আল্লাহর কাছে দামি হইতে হইলে সুন্দর চেহারা লাগে না, বরং কলবটা যদি সুন্দর হয়, কলবটা যদি পরিষ্কার হয়, তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম হতে পারে এখানে এই সমাজের ভিতরে বড় আলেম হতে পারে, আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, যাকে দেখে আমরা মনে করি বড় বুজুর্গ পাক্কা নামাজি, হতে পারে আল্লাহর সাথে তার কলবের সম্পর্ক নাই। এরকম হতে পারে একজন ভ্যান চালক, রিক্সা চালক, যাকে সমাজের মানুষ সম্মান করে না, তার কলবটা সুন্দর হওয়ার কারণে আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আকার আকৃতি সৌন্দর্যের দিকে তাকায় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবের দিকে তাকায়, তোমাদের আমলের দিকে তাকায়। যারা আমল ভালো হবে, যার কলবটা ভালো হবে,
সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে দামি হবে। যার কলব সুন্দর না হবে, চেহারা যতই সুন্দর হোক, সমাজের মধ্যে যতই তার দাম থাক, যতই তাকে মানুষ সম্মান করুক, কিন্তু আল্লাহর কাছে সেই লোকটা দামি না। কথা বলেন ঠিক কিনা? এই লুকমানে হাকিম কেমন ব্যক্তি ছিলেন? লুকমানে হাকিম যেহেতু একজন গোলাম ছিলেন, তিনি এক মনিবের আন্ডারে বাগানের ভিতরে কাজকর্ম করতেন। মনিব লোকমানে হাকিমকে একদিন ডাক দিয়ে বলে, ও লোকমান, আমি দূরে সফরে যাইতেছি, আমার বাগানের দেখাশোনা করার দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম। আমার বাগানটাকে তুমি সুন্দরভাবে পরিচালনা করবা। এই কথা বলে লোকমানের কাছে বাগানের দায়িত্ব দিয়ে মনিব দূরে সফরে চলে গেছে। একদিন, 2 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, দেখতে দেখতে 12টা বছর অতিবাহিত হয়ে গেছে। এবার মনিব মনে মনে চিন্তা করে, একজন গোলামের কাছে আমার বাগানের দায়িত্ব দিয়ে আসলাম, বাগানটা কি সুন্দর আছে নাকি নষ্ট হয়ে করে ফেলছে, একটু দেখে আসি। এবার মনিব তার বাগান দেখার জন্য লোকমান হাকিমের কাছে আসলেন। আইসা লোকমান হাকিমকে নিয়ে বাগানের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এবার মনিব লক্ষ্য করে দেখে, এই গোলাম তার বাগানটাকে এত সুন্দরভাবে পরিচর্যা করছে, একজন মালিক তার বাগানকেও এত সুন্দরভাবে পরিচর্যা করে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার ওই মনিব লোকমানকে ডাক দিয়ে বলে, ও লোকমান, 12 বছর পরে আমার বাগানটা দেখার জন্য আসলাম। লোকমান বাগান থেকে আমার জন্য সুন্দর দেখে একটা ফল নিয়ে আসো, খেয়ে দেখি আমার বাগানের ফলগুলো মজা লাগে নাকি টক লাগে। এবার লোকমানে হাকিম বাগানের মধ্যে ঘুরে ঘুরে মনিবের জন্য খুব সুন্দর দেখে একটা ফল নিয়ে আসছে। ফলটা আইনা মনিবের সামনে দিয়া বলতেছে, ও মনিব, 12 বছর পরে আপনার বাগান দেখার জন্য আসছেন, আমি ঘুরে ঘুরে আপনার জন্য সব থেকে ভালো যেই ফলটা আছে সেই ফলটাই আপনার জন্য নিয়ে আসছি। এবার মনিব ফলটা তার মুখের মধ্যে দিয়ে দেখে, না না, লোকমানে হাকিম যেরকম বলছিল সব থেকে ভালো ফল, আসলে তো ফলটা মজা লাগে না, বরং টক লাগে। এবার লোকমানে হাকিমকে লক্ষ্য করে, ও লোকমান, তোমাকে আমি বললাম বাগান থেকে ভালো একটা ফল আনার জন্য, তুমি আমার জন্য বেছে বেছে একটা টক ফল নিয়ে আসছো, কারণ তো বুঝলাম না। এবার লোকমানে হাকিম মনিবকে ডাক দিয়ে বলে, ও মনিব, 12 বছর আগে যখন আপনি আমার এই বাগানের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন, সেদিন আপনি বাগানের পরিচর্যা করার দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমাকে তো ফল খাওয়ার অনুমতি দেন নাই। সেই জন্য এই 12 বছরের ভিতরে গাছ থেকে বিভিন্ন সময় বাতাসের কারণে ফল পড়ছে, গাছ থেকে 2-1টা ফল পেরে পাওয়া খাওয়া তো দূরের কথা, বিভিন্ন সময় ঝড়ের কারণে, তুফানের কারণে, বাতাসের কারণে 2-1টা ফল যখন গাছ থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, এরকম একটা ফলও আমি লোকমানের মুখে দিয়ে দেখি নাই। ফলটা মজা লাগে নাকি টক লাগে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, লোকমানে হাকিম চিন্তা করছে, মালিক যেহেতু তাকে বাগানের পরিচর্যা করার দায়িত্ব দিছে, ফল খাওয়ার অনুমতি দেয় নাই, এবার সে যদি ফল মুখে দেয় তাহলে আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত হওয়ার কারণে সে একটা ফল মুখে দেয় নাই। বাজারের সাথে আলোচনা হচ্ছে, ব্যবসায়িক ভাইদের ক্ষেত্রেও আমানতের হেফাজতের গুরুত্ব আছে। একজন ব্যবসায়ীর কাছে যখন একটা মাল বিক্রয় করে, মালটা যদি ভালো থাকে তাহলে সে বলবে এটা হলো ভালো ফল, আর যদি খারাপ থাকে বলবে এই মালটা হইলো খারাপ। কিন্তু আমাদের অবস্থা হইল 2 নাম্বার মালের সাথে 1 নাম্বারটা মিক্স করে 1 নাম্বার বলে চালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে উম্মতদের জন্য কি পরিমাণ নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে ইরশাদ করে বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একজন আমানতদার ব্যবসায়ী, একজন ব্যবসায়ীর ভিতরে যখন 2টা গুণ চলে আসবে, 1 নাম্বার গুণ হইল আস-সাদুক, সত্য কথা বলা। 2 নাম্বার গুণ হইল আল আমিন, বিশ্বস্ততা, আমানতদারিতা।
এই দুইটা গুণ যখন একজন ব্যবসায়ীর ভিতরে আসবে, আল্লাহর নবী বলতেছেন ওই ব্যবসায়ী কোনো সাধারণ ব্যবসায়ী নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হাসর নাসর মান নবিয়্যিনা নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদা শহীদদের সাথে, ওয়াস সালিহিন এবং নেককার বান্দাদের সাথে করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী এবং আমানতদারিতা, আমাদের ব্যবসায়ীদের মধ্যে সত্য কথা বলার গুণ নাই। মাল একটা 50 টাকা দিয়ে কিনা, বলি আমি 100 টাকা দিয়ে কিনছি, এখন কয় টাকা লাভ দিবেন? কথা বলেন ঠিক কিনা? সত্য বললো না মিথ্যা বললো? এই মিথ্যা বললে নবীর এই হাদিসের মিসদাক হওয়া যাবে না। আপনি কয় টাকা দিয়ে কিনছেন সেটা ক্রেতার কাছে বলা দরকার নাই। আপনি বলবেন আমি এত হইলে বিক্রি করতে পারবো, আপনার পুষলে নেন, না আর পুষলে নেওয়ার দরকার নেই। তাহলে আর মিথ্যা কথা হবে না। আপনি একটা জিনিস কিনছেন, কেনার পরে আপনি নিজে ব্যবহার করছেন, এরপরে সুন্দরভাবে আবার পরিষ্কার কইরা নতুন বইলে যদি বিক্রয় করে দেন, আপনি আমানতের খেয়ানত করছেন। এরকম অনেক আমানত আমাদের আছে যেটা আমাদের দ্বারা খেয়ানত হয়ে যাইতেছে। সেজন্য আমাদের আমানতের খেয়ানত করা যাবে না। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে আমাদের আমানতের হেফাজত করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে হাদিস পাঠ করেছিলাম। আল্লাহর নবী বলেছেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। বান্দা, তোমার মাঝে যখন 4টা গুণ চলে আসবে, দুনিয়ার সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, দুনিয়ার সব কিছু যদি তোমার শেষ হয়ে যায়, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত নও, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত নও, বরং তুমি আল্লাহর কাছে অনেক দামি। 1 নাম্বার বলছিলাম আমানতের হেফাজত করা। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। আমাদের থেকে সত্য কথা বলা উঠে গেছে। কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি, কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলা এমন একটা গুণ, যেই সত্য কথা বলার ব্যাপারে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দান করে, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একটা সত্য কথা বলার গুণ যদি আপনার ভিতরে আনতে পারেন, তাহলে এই আমল করার কারণেই আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে হতে পারে এই এক আমলের কারণেই আপনাকে যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ইমামে আজম আবু হানিফার নাম শুনছি নাকি? ইমামে আজম আবু হানিফা, তিনি কত বড় আলেম আমি অল্প সময়ের মধ্যে বোঝানো সম্ভব নয়। প্রসিদ্ধ 4 মাযহাবের মধ্যে সব থেকে বড় আলেম হলো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। ইমামে আজম আবু হানিফার কাছে এক যুবক আসছে, যেই যুবকটা এমন কোনো অন্যায় করে নাই, এমন কোনো পাপ করে নাই যেটা এই যুবক করে নাই। মদ পান করা, যত ধরনের অন্যায় আছে সব করছে। যুবক আইসা ইমামে আবু হানিফার কাছে বলতেছে, ও ইমামে আজম আবু হানিফা, আমি মনে মনে ইচ্ছা করেছি আপনার বন্ধু হব, আপনি আমাকে আপনার বন্ধু বানায় নেন। ইমামে আজম আবু হানিফা বলে, আরে এই লোকটাকে যদি আমি আমার বন্ধু বানাই, তাহলে সে আমি আবু হানিফার নাম বিক্রি করে সমাজের মধ্যে আরো অন্যায় করবে। এরকম আছে কিনা? বড় নেতার সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে তার নাম বিক্রি করে বড় বড় অপরাধ করে কিনা? চেয়ারম্যানের সাথে, এমপির সাথে যদি একটু খাতির থাকে, মনে হয় সে আরো বড় চেয়ারম্যান, ঠিক কিনা? এই অবস্থা আমাদের। ইমামে আবু হানিফা চিন্তা করলেন, আমি যদি তাকে বন্ধু বানাই, তাহলে আমার নাম বিক্রি করে খাবে। সে বলবে আমি হইলাম আবু হানিফার বন্ধু, এতে করে আমি আবু হানিফার বদনাম হবে। অপরদিকে আমি যদি তাকে বন্ধু না বানাই, এই লোকটা আমি আবু হানিফার বিরুদ্ধে লেগে যাবে, সমাজের মধ্যে আমার কুৎসা রটাবে। ইমামে আবু হানিফা কৌশল করে লোকটাকে একটা আমল শিখাইয়া দিলেন। বললেন, ও যুবক, তুমি তো আমার কাছে আসছো আমার বন্ধু হওয়ার জন্য। বন্ধু বানাবো তাহলে একটা শর্ত আছে। শর্তটা হইল, আমার হাতে হাত রেখে ওয়াদা করতে হবে, জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা বলবা না। যুবক কিছুক্ষণ চিন্তা করার পরে ইমামে আজম আবু হানিফাকে বলে, ও ইমামে আজম আবু হানিফা, তুমি মাত্র আমাকে একটা শর্ত দিয়েছো
এটা কোনো কঠিন বিষয় নয়, আর সব গুনার কাজ তো করতে পারবো। আমি মিথ্যা কথা ছেড়ে দিলাম, কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই কথা বলে যুবক আবু হানিফার দরবার থেকে বের হয়ে যায়। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী পরের দিন রাত্রিবেলায় বন্ধুদের মদের আড্ডাখানায় চলে গেছে। বন্ধুরা মদ পান করে এক একজন মাতাল হয়ে পড়ে আছে। কিন্তু যুবক আবু হানিফার কাছ থেকে ওয়াদা দিয়ে আসার কারণে যুবক আজকে মদের বোতল হাতে নেই না, যুবক আজকে তার মুখের মধ্যে মদের বোতল লাগায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধু বান্ধব এই যুবককে লক্ষ্য করে বলে, কি ব্যাপার, তুমি প্রতিদিন আমাদের সাথে মদ পান করো, আজকে মদের বোতল মুখে দেও না? যুবক কথা বলে না। পরের দিন আবার মদের আড্ডায় গেছে, মদ পান করে না। তৃতীয় দিন আবার মদের আড্ডায় গেছে, মদ পান করে না। এমন সময় এই যুবককে যখন বন্ধু বান্ধবেরা জোর করে ধরছে, কি হয়েছে তোমার বলো দেখি। এবার যুবক ডাক দিয়ে বলে, ও বন্ধু রে, 3 দিন আগে আমি আবু হানিফার কাছে গিয়েছিলাম। আবু হানিফাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে চেয়েছিলাম, আর আবু হানিফা আমাকে একটা শর্ত দিয়েছে যে আমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবো না। যদি মিথ্যা না বলি তাহলে সে আমাকে বন্ধু বানাবে। আমি ওয়াদা দিয়ে আসছি মিথ্যা কথা বলবো না। আজকে যদি আমি তোমাদের সাথে মদ পান করি, আজকে যদি এই মদের বোতল আমি আমার মুখের ভিতরে লাগাই, আগামীকাল যখন আবু হানিফার দরবারে যাব, আবু হানিফা যদি জিজ্ঞাসা করে, ও বন্ধু, 3 দিন আগে তো তুমি আমাকে ওয়াদা দিয়ে গেছিলে মিথ্যা বলবা না, তোমার তো আগে মদ পান করার অভ্যাস ছিল, এই 3 দিনের মধ্যে তুমি কি তোমার মুখের মধ্যে মদের বোতল লাগাইছো কিনা? যুবক ডাক দিয়ে বলে, এমন সময় আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো আবু হানিফার সাথে ওয়াদা নষ্ট হবে, আর যদি আমি সত্য কথা বলি মদ পান করছি তাহলে আমি আবু হানিফার ছাত্রদের সামনে লজ্জিত হব যে আমি ওয়াদা দেওয়ার পরেও আমি ওয়াদা রক্ষা করতে পারলাম না। সেই জন্য আমি নিয়ত করেছি আর কোনোদিন মদ পান করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মানাকিবে ইমাম আবু হানিফার মধ্যে এই ঘটনা আসছে। কিতাবের ভিতরে লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে এমন ভাবে কবুল করেছেন, সে একজন যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গিয়েছিলেন এবং আল্লাহর ওলি হয়ে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেজন্য ছোট্ট একটা মিথ্যা কথা বলা ছাড়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওলি বানাইয়ে দিয়েছে। আমরা কি পারবো না মিথ্যা কথা ছাড়তে? কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি। এই তো মিথ্যা কথা বলার একটা বাক্স, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় থাইকে বলে ময়মনসিং আছি, আবার বিভিন্ন সময় ওয়াদারও খেলাফ করি এই মোবাইলের মাধ্যমে, বলি 10 মিনিট পরে দেখা করতেছি, এরপরে সারাদিন আর খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের 1 নাম্বার আমানতের হেফাজত করতে হবে, 2 নাম্বার মিথ্যা কথা বলা যাবে না, 3 নাম্বার নবীজি বলেছিলেন ওয়া হুসনু খলিকাতিন, আমাদের আখলাক, আমাদের চরিত্র সুন্দর করতে হবে। আমাদের আখলাক চরিত্র কিভাবে সুন্দর করব? আমাদের আখলাক চরিত্র সুন্দর করার জন্য কাকে মডেল বানাবো, কার আদর্শ আমরা গ্রহণ করব, হাদিস থেকে আমরা জানি। সুইলা আয়েশা আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আদরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে একটু শোনাও। এবার আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা বলেন, কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, আল্লাহর নবীর চরিত্র হইল সরাসরি কুরআন। তোমরা যদি আল্লাহর নবীর চরিত্র দেখতে চাও তাহলে কোরআনের দিকে তাকাও, তাহলে আল্লাহর নবীর চরিত্র দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর চরিত্র যদি জানতে চাও কোরআনের দিকে তাকাও। মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে বিভিন্নভাবে গালি দিয়েছে, আল্লাহর নবীর বিরোধিতা করেছে, আল্লাহর নবীর উপর তারা একের পর এক আঘাত করেছে, নবীর শরীরকে রক্তে রঞ্জিত করেছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, একজন মানুষকে ঘায়েল করার জন্য সবথেকে বড় হাতিয়ার হলো চরিত্রের মধ্যে আঘাত করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মক্কার কাফের মুশরিকেরা কোনোদিন আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এটা আমার কথা নয়,
বরং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ সাধারণ কোনো চরিত্র দেই নাই, বরং আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম, বরং পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম চরিত্র ছিল। এখন যুবক ভাইদেরকে বলি, ও যুবক, তুমি তোমার জীবনকে পরিচালনা করবা, তুমি তোমার জীবনের আদর্শ গ্রহণ করবা ওই ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে নাকি আমার আপনার রাসূলকে? জোরে বলেন। আজকে যুবকদের দিকে তাকাইলে দেখা যায় তাদের চুল কাটার পরে এখানে আবার একটু রেক দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কি জন্য দেয়? ব্রাজিলের অমুক খেলোয়াড় এরকম ভাবে চুল কাটে, আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এরকম ভাবে চুল কাটে। যুবক, তোমাকে বলি, তুমি ওই খেলোয়াড়ের দিকে তাকাইয়া তার মতো পোশাক পরো। যুবক, তুমি তার দিকে তাকাইয়া তোমার চলাফেরা কথাবার্তা তার স্টাইলে করো। না না, তুমি যদি রাসূলের আদর্শ গ্রহণ না করো, বরং এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করো, আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় তোমার হাসর নাসর নবীদের সাথে হবে না, তোমার হাসর নাসর আল্লাহর ওলিদের সাথে হবে না, বরং ওই সকল কাফের বেঈমানদের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আদর্শ যদি গ্রহণ করতে হয়, বলেন কার আদর্শ গ্রহণ করব? আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করব। আল্লাহর নবীর আদর্শের মতো দুনিয়ার মধ্যে আর কোনো আদর্শ নাই। আল্লাহর নবীর আদর্শের মতো দুনিয়ার মধ্যে আর কোনো চরিত্র নাই। সেজন্য আমাদের জিন্দেগির প্রতিটা কাজে কর্মে চলাফেরায় উঠা বসায় নবীর আদর্শ গ্রহণ করতে হবে।